হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে দেখে নেব আপনি যে ব্যক্তির কথা ভাবছেন বা যে পার্সনকে নিয়ে আপনি ডিল করছেন, উনি আসলে প্রকৃত অর্থে কেমন মানুষ। অতীতে আপনার জন্য তার কীরকম ফিলিং ছিল বা বর্তমানে এই মুহূর্তে তিনি কী ফিল করছেন বা তার গভীর অনুভূতি কী আছে, ঠিক কী চাইছেন এই কানেকশনের বিষয়ে ফিউচারে। ঠিক আছে, এরকমই অনেকগুলো বিষয় ছোট ছোট করে কোয়েশ্চেন করে দেখে নেব। অনেকগুলো বিষয় কিন্তু আজকে রিডিংয়ে কভার করব ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। সো অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং। যে কোনো সিচুয়েশনশিপেই আপনারা আছেন না কেন বর্তমানে, অন এন্ড অফ, নো কন্ট্যাক্ট, সেপারেশন, হোয়াট এভার, ম্যারিটাল রিলেশন, সব রকম প্রত্যেকের জন্য কিন্তু রিডিংটা ওকে। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। রিডিংটি যখনই আপনার সামনে আসবে আপনি মনে করবেন ইউনিভার্স এই রিডিংয়ের মাধ্যমে আপনাকে কিছু না কিছু মেসেজ কিন্তু অবশ্যই দিতে চাইছেন। 100% রেজোনেট নাও করতে পারে যেহেতু কালেকটিভ রিডিং। সো টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সরা এই মুহূর্তে যে ব্যক্তির সাথে ডিল করছেন, তাদের মনে যে ব্যক্তি রয়েছে, যার কথা ভাবছেন, তিনি কেমন মানুষ, প্লিজ গাইড মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তো এই ব্যক্তির মধ্যে ইমোশান তো অবশ্যই রয়েছেন এবং এই ব্যক্তির কাছে ফ্যামিলি ভীষণ রকমভাবে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তিনি কিন্তু ফ্যামিলি পার্সন, একদমই ফ্যামিলি ইম্পর্ট্যান্ট, ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, ফ্যামিলি ম্যান যাকে বলে, ঠিক আছে। এই রকম একজন ব্যক্তি ইনি। ইমোশনের মূল্য কিন্তু এনার কাছে আছে, কিন্তু দেখুন যেহেতু কালেকটিভ রিডিং তো অনেক রকমের এনার্জি এসছে এবং আমি বিভিন্ন রকম অপোজিট কাইন্ড অফ এনার্জি এখানে পাচ্ছি। তো সেগুলো সবগুলোই বলছি আপনারা নিজেদের মতো করে নেবেন, ঠিক আছে, যার সাথে যেটা রেজোনেট করবে অবভিয়াসলি। তো ফায়ারের লোক তো অবশ্যই এই ব্যক্তি ভীষণ রেসপন্সিবল পার্সন। নিজের কেরিয়ারকে কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেন এবং পারিবারিক মান সম্মানকে ভীষণ গুরুত্ব দেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে গুরুত্ব দেন। সমাজে নিজের পরিবারের যে একটা অবস্থান বা নিজের যে সোশ্যাল স্ট্যাটাস, সেটাকে কিন্তু ভীষণ গুরুত্ব দেন। একটা রেসপন্সিবল লাভ কিন্তু ইনি পছন্দ করেন বা ইনি কিন্তু লয়াল্টি পছন্দ করেন। কিন্তু তার সাথেও এখানে আমি যেটা পেয়েছি যে ম্যাজিশিয়ান দিয়ে শুরু, ডেভিল দিয়ে শেষ। তো এই ব্যক্তি কোথাও না কোথাও কিন্তু লাইফে নিজের প্রয়োজন অনুযায়ী, নিজের যখন দরকার হবে সেই অনুযায়ী কিন্তু একটু ম্যানিপুলেশনের এনার্জিতে, অন্য কাউকে ম্যানিপুলেট কিন্তু করে ফেলেন ইনি, সেটা ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক। ইনি কিন্তু একজন খুব ভালো ম্যানিফেস্টার, ঠিক আছে। এখানে কিন্তু আমি মিক্সড এনার্জি পেয়েছি, তো আমি দুটোই বলে দিচ্ছি, ভালো রয়েছে আবার নেগেটিভও কিন্তু রয়েছে, ঠিক আছে। এই ব্যক্তি ভীষণই কিন্তু ভালো ম্যানিপুলেট করতে পারেন, ইনি কিন্তু ভীষণ বুদ্ধিমান। কারুর কারুর ক্ষেত্রে কিন্তু আপনারা এমন একজন ব্যক্তির সাথে ডিল করছেন যিনি কিন্তু অতি চালাক, ঠিক আছে। নিজের কথা প্রকাশ করেন না, নিজের মধ্যে রাখেন, যেটা ওনার দরকার সেই বুঝে কিন্তু উনি চলেন। কারণ ম্যাজিশিয়ান মানে হচ্ছে ওনার কাছে 4টে এলিমেন্টসই কিন্তু রয়েছে, ঠিক আছে। ওয়াটার এলিমেন্ট রয়েছে মানে ওনার মধ্যে ইমোশনাল স্টেবিলিটি রয়েছে, অন্যের ইমোশনকে কিন্তু বুঝতে পারেন। পেন্টাকেল রয়েছে মানে হচ্ছে আর্থ এলিমেন্ট, মানে ওনার কিন্তু গ্রাউন্ডিং ভালো, মানে হচ্ছে নিজের যে স্টেবিলিটি, নিজের লাইফের যে নিজের ভালো মন্দ, এগুলো কিন্তু উনি খুব ভালো বোঝেন, ঠিক আছে। ফাইন্যান্সও উনি ভালো বোঝেন। ফায়ার এলিমেন্ট রয়েছে, নিজের মান সম্মান, নিজের রেসপেক্ট এবং নিজের যে জায়গাটা সেটাও কিন্তু উনি ধরে রাখতে পারেন খুব ভালোভাবে। অন্যকে কিন্তু নিজের কথায় উনি চালাতে পারেন, একদম। এই গুণ কিন্তু ওনার মধ্যে রয়েছেন। উনি যদি লাইফে কিছু চান উনি কিন্তু সেটা ম্যানিফেস্ট করতে পারেন ভালো, খুব ভালো করে কিন্তু নিজের উইশকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারেন। সকলের সাথে কিন্তু ভীষণভাবে মিলেমিশে উনি থাকেন, কথা বলেন, ভীষণ হ্যাপি গো লাকি কাইন্ড অফ পার্সন, চার্মিং পার্সন, ভীষণ চার্মিং পার্সোনালিটি। চট করে কিন্তু বোঝা যাবে না যে এনার মধ্যে শ্যাডো সাইডটা কোথায় আছে। ডেভিল আছে, কোনো কিছুতে কিন্তু উনি খুব তাড়াতাড়ি টেম্পটেড হয়ে যান বা প্রলোভিত হয়ে যান, কিন্তু অন্যকে কিন্তু সেটা বুঝতে দেন না যে নিজের নেগেটিভ সাইডটা কোথায় রয়েছে। খুব সুন্দর করে কিন্তু সেটা নিজের মধ্যে উনি একদম গুছিয়ে রাখেন।
আর্টিস্টিক পার্সন, ইনি গান পছন্দ করেন, আঁকা পছন্দ করেন, নাচ পছন্দ করেন এবং বিভিন্ন যে কোনো ক্রিয়েটিভ জিনিস কিন্তু উনি খুব পছন্দ করেন এবং যে কোনো ক্রিয়েটিভ জিনিস বা সৌন্দর্য, যা কিছুই সুন্দর, সমস্ত কিছু কিন্তু এনাকে ভীষণভাবে আকর্ষণ করেন। ইনি কিন্তু আকৃষ্ট হন। ঠিক আছে? এটাই কিন্তু তার পার্সোনালিটি। এবারে দেখব যে অতীতে এই ব্যক্তির দিক থেকে আপনার জন্য এই ব্যক্তির ফিলিং কী ছিল। প্লিজ গাইড মি ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য এই ব্যক্তির অতীতে কী ফিলিং ছিল। রিডিংটা যেহেতু কালেকটিভ রিডিং, সো অবশ্যই ওপেন মাইন্ডেড হয়ে কিন্তু দেখবেন। কোনো কিছু যদি মনে ম্যাচ করছে না তাহলে বুঝবেন এটা অন্য কারোর জন্য, নিজের ওপর কিন্তু জোর করে ইম্পোজ করবেন না। আজকে কিন্তু আমি একটু নেগেটিভ এনার্জি পাচ্ছি, যেটা আমি জেনারেলি পাই না, সেজন্যই আমি আবার করে কথাটা বলে দিলাম। কোনো রকম সাইকিক অ্যাটাক যেন আপনাদের মধ্যে না হয়, এটা আমি চাই না। ঠিক আছে? যেটা ধরুন অন্য কারোর ক্ষেত্রে হয়েছে, আপনার মনে হচ্ছে আপনার নয়, একদম নিজের ওপর কিন্তু ইম্পোজ করবেন না। ঠিক আছে? না, রিডিংটা ভালো দিকে যাবে, আমি অলরেডি ভাইবস পেয়েছি। অতীতটা খারাপ খুব। ঠিক আছে? এবার আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। বটমে আছে দেখুন কি আছে, 5 অফ ওয়ান্ডস আছে। তো এই ব্যক্তির সাথে না অতীতে আপনার বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝগড়া অশান্তি বা ডিফারেন্স অফ ওপিনিয়ন, মত পার্থক্য এগুলো হয়েছে। তো এই ব্যক্তি, যেটা আমি বললাম পার্সোনালিটিটা একদমই তাই, এটা উনি ছিলেন, এটাই ওনার রিয়েল সেলফ ছিল কিন্তু। তো এই সেলফ নিয়েই উনি আপনার সাথে ডিল করেছেন, বা আপনি এই ব্যক্তির সাথে যখন ডিল করেছেন আপনি এই ভাইবসটাই পেয়েছেন। অতীতে আপনার সাথে আপনাকে উনি ক্ল্যারিটি দেননি কিন্তু। ঠিক আছে? আপনাকে উনি নিজের ম্যাজিশিয়ানের ওপরে এটা এসেছে 7 অফ সোর্স। তো প্রচণ্ড অতি চালাকি করেছেন আপনার সাথে এই ব্যক্তি, নিজের মস্তিষ্ক চালনা করেছেন, নিজের অরিজিনাল অথেন্টিক সেলফটা কিন্তু আপনার সামনে প্রকাশ করেননি, আপনাকে ডিস্টেন্স দিয়েছেন, আপনার সাথে ব্যারিয়ার রেখেছেন। কেন করেছেন বলুন তো? আপনি যাকে এই ব্যক্তিকে আরও বেশি করে গুরুত্ব দেন, বেশি করে এনার ভ্যালু দেন, এনাকে বেশি করে রেসপেক্ট করেন, বা হয় না একটা সেই অ্যাটিটিউড নিয়ে থাকা, এই ব্যক্তি কিন্তু সেগুলোকে করেছে আপনার সাথে। ঠিক আছে? আর এটা হচ্ছে ডিসেপশনের এনার্জি। তো এগুলো করে উনি কোথাও একটা খুব আনন্দ পেয়েছেন, একটা সেলফ স্যাটিসফ্যাকশন পেয়েছেন। ওনার এই যে সেলফটা আমি একটু আগে বললাম, সেই সেলফটা কোথাও একটা স্যাটিসফ্যাকশন পেয়েছেন যে হ্যাঁ, আমার জন্য এটা উইন উইন সিচুয়েশন, যে এই ব্যক্তি আমার জন্য মানে ফেল ইন লাভ, বা আমার জন্য ক্রেজি, আমার জন্য এতটা কন্ট্রিবিউটেড, আমার জন্য এত ডেডিকেশন। তার মানে আমি উইন উইন সিচুয়েশনে আছি, আমার অনেক মূল্য। ঠিক আছে? আমি এরকমই, আমার এরকমই চার্মিং পার্সোনালিটি, আমাকে তো সবাই পছন্দ করে বা কিছু, এরকম ফিলিং উনি পেয়েছেন এবং এরকমই উনি করেছেন যাতে আপনি সেই জায়গাটা ওনাকে দেন। তো এই রকম চলতে চলতে আপনি আলটিমেটলি কোথাও গিয়ে আপনি একটা ক্ল্যারিটি চেয়েছেন, বা এই ব্যক্তির মনে হয়েছে যে ঠিক আছে, আমি স্যাটিসফাইড, আমি যে ফিলিংটা চেয়েছিলাম সেটা আমি কোথাও পেয়ে গেছি, আমি স্যাটিসফাইড। তো সেইভাবে এখানে দেখা যাচ্ছে যে একটা সেপারেশন বা নো কন্ট্যাক্ট কিন্তু হয়েছে। তো যখনই ডেথ কার্ডটা এসেছে, মানে যখনই এই রিয়েলাইজেশনটা ওনার হয়েছে এবং সেপারেশন বা নো কন্ট্যাক্ট বা আপনাদেরকে একটা ইগনোরেন্স উনি থ্রো করেছেন, অবহেলা, উপেক্ষা, গুরুত্ব না দেওয়া, এই ধরনের ভাইবসগুলো উনি যখনই আপনাকে দিয়েছেন, তখনই কিন্তু অ্যাকচুয়ালি উনি ওনার মনের মধ্যে ক্ল্যারিটিটা পেয়েছেন আপনার বিষয়ে। ঠিক আছে? অতীতে কিন্তু ওনার সাথে এটা হয়েছে, এই ফিলিং ছিল। এইবারে দেখে নেব, এইবারেই টুইস্টটা আসবে আমার মনে হচ্ছে। আই এম গেটিং দ্য ভাইবস। তো বর্তমানে এই ব্যক্তিটার কী ফিলিং আপনার জন্য সেটাই দেখবো এবার। প্লিজ গাইড মি ইউনিভার্স। এই ব্যক্তি বর্তমানে আমার ভিউয়ার্সের জন্য কী ফিল করছে। বলেছিলাম এই ব্যক্তি বর্তমানে আমার ভিউয়ার্সের জন্য কী ফিল করছে। এখানে আমি পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউ হ্যাভ টু পে কার্মা। মানে এনি পার্সন, যে কোনো ব্যক্তি তার কার্মার থেকে যে মুক্ত নয়, কার্মা যে তাকে ফেস করতেই হবে, সেটাই হচ্ছে এটার প্রমাণ। এই রিডিংটা দেখুন, বটমে আছে হচ্ছে 8 অফ কাপস। তো আপনাকে ফেস করতে এখন উনি ভয় পাচ্ছেন। এখন যে বর্তমান পরিস্থিতি যেটা উনি সৃষ্টি করেছেন নিজের অতীতের কর্মা দ্বারা, সেইটাকে এখন উনি নিজেই ফেস করতে ভয় পাচ্ছেন, সেখান থেকে উনি নিজেই পালাচ্ছেন। ওনার লাইফে মনে হচ্ছে একটা গ্রহণ লেগে গেছে, কার্সড হয়ে গেছে, অভিশাপ চলে এসেছে মনে হচ্ছে।
ঠিক আছে? কেন? কারণ এই যে 4 অফ কাপস, এখন উনি মনে করছেন যে উনি কি হারিয়েছেন? চান্স উনি মিস করেছেন। ঠিক আছে? আপনাকে উনি হারিয়েছেন। এই যে মুনের কার্ডটা এসেছে, এখানে কোথাও দেখা যাচ্ছে এই ব্যক্তির জীবনে অন্য কোনো ব্যক্তি এসেছে। কিন্তু এখন উনি আপনার গুরুত্ব বুঝতে পারছেন না। আপনি ওনাকে যে জায়গাটা দিয়েছিলেন, যেটার গুরুত্ব উনি দেননি তখন বা বুঝতে পারেনি, বা হয়তো আপনার লাইফে উনি মনে করছেন যে অন্য কোনো ব্যক্তির সঙ্গে আপনার ক্লোজনেস বেড়ে গেছে, বা রিয়েলিটিতে সেই সম্পর্কটা আর নেই। সেই যে একটা কমিউনিকেশনের জায়গা বা মনের ফিলিংয়ের যে একটা অবাধ আনাগোনা বা আদান প্রদান, রেসিপ্রোকেশন, সেই জায়গাটা উনি হারিয়েছেন। ঠিক আছে? এখানে তৃতীয় ব্যক্তিরও উপস্থিতি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তো সেটার জন্য এই পার্সন এখন গিল্টি ফিল করছেন, নিজেকেই দায়ী করছেন, কারণ উনি তো জানেন উনি পাস্টে কী করেছেন। এটা হচ্ছে রেস্টিং মোড, মানে শুয়ে শুয়ে উনি আপনার কথা ভাবছেন, নিজে কী করেছেন এখন, সেই জন্য কিন্তু গিল্টি ফিল করছেন, ভীষণ রকম রিগ্রেট ফিল করছেন। এখন উনি জাজ করছেন নিজে কি ভুল করেছেন। এখন উনি দেখতে পাচ্ছেন আপনার পজিটিভ দিকগুলো। দুটো দিকই জাজ করে এখন আসলে কী পরিস্থিতিটা হয়েছিল সেটা বুঝতে পারছেন। বুঝতে পেরে চাইছেন উনি এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে। যে স্টাকনেসটা উনি ক্রিয়েট করেছেন, ঠিক আছে? সেই স্টাকনেস থেকে বেরিয়ে এসে এখন আপনার লাইফে উনি ফরওয়ার্ড মুভমেন্ট করতে চাইছেন, কিন্তু ভয় পাচ্ছেন। 8 অফ কাপস, কী করে উনি ফেস করবেন আপনাকে? বুঝলাম। তো এবার দেখে নেব যে ভবিষ্যতের জন্য এই ব্যক্তি কী অ্যাকশন নেবে আপনার জন্য। এই ব্যক্তি আমার ভিউয়ার্সের জন্য ভবিষ্যতে কী অ্যাকশন নেবে। কিং অফ ওয়ান্স, বাহ, দারুণ দারুণ। অসাধারণ। দেখুন, আবারও চলে এলো এই ডেক থেকে চ্যারিয়ট। ঠিক আছে? এটা প্রচণ্ড রকম কিন্তু স্ট্রং অ্যাকশানের কার্ড। আপনার লাইফে উনি অবশ্যই অবশ্যই কিন্তু রি-এন্টার করবেন, বা চলে গিয়ে থাকলে কিন্তু ফিরে আসবেন। কেন? দেখুন, এই মুহূর্তে কিন্তু ওনার লাইফে চলছে 10 অফ সোর্স, মানে ওনার লাইফে কেউ ওনার সাথে বিট্রে করেছে, বা কেউ ওনার সাথে ডিচ করেছে, বা ওনার লাইফটা কিন্তু একটা অভিশপ্ত হয়ে গেছে। রাত্রেবেলা ঘুম হচ্ছে না, এখানে একটা প্যাঁচা রয়েছে। তো রাত্রেবেলা উনি জেগে জেগে কিন্তু নিজের অতীতের কর্মের কথা ভাবছেন। 2 অফ পেন্টাকেলস, বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না এদিকে যাবেন না ওদিকে যাবেন, থেমে যাবেন, পিছিয়ে তো চলে গেছেন, বসে থাকবেন নাকি ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, নাকি আসবেন, কারণ থাকতে তো উনি পাচ্ছেন না ওখানে। 3 অফ ওয়ান্ডস হচ্ছে ইনডিসিসিভ মোড, কিছুতেই থাকতে পারছেন না ওখানে, কিছুতেই থাকতে পারছেন না। ঠিক আছে? দূর থেকে আপনার কথা ভাবছেন, দূর থেকে আপনাকে কিন্তু অবজার্ভ করছেন। নতুন কেউ চলে আসেনি তো আপনার লাইফে, জায়গাটা পুরোপুরিই হারিয়ে ফেলেছেন, পুরোপুরি নষ্ট করে ফেলেছেন। এখন কি করে কি করবেন সেই নিয়ে ভাবছেন, জাগল করছেন দুটো জিনিসের মধ্যে। ঠিক আছে? পেজ অফ পেন্টাকেলস, অবশ্যই উনি আপনার দিকে অ্যাকশন নেবেন, অবশ্যই অ্যাকশন নেবেন। একটু হালকা ইম্যাচিওর ফেজে রয়েছেন, এখনও পুরোপুরি ম্যাচিওর ফেজটাই আসেনি। কারণ হচ্ছে দ্য এমপ্রেস, মহারানী। ঠিক আছে? আপনাকে উনি এই মুহূর্তে মনে করছেন নিজের লাইফের রাজা বা রানী, ওয়ান অ্যান্ড অনলি। এই মুহূর্তে আপনার ইমোশন, আপনার জন্য ইমোশনও রয়েছে প্রচণ্ড রকম। এবং আমি যখন কিং অফ ওয়ান্ডস কার্ডটা নিয়েছিলাম তখন ফ্লেমটা শুধু দেখতেন। যদি না দেখে থাকেন, আমি তখন বলিনি, যদি মিস করে থাকেন তাহলে একটুখানি ব্যাকে গিয়ে দেখে নিতে পারেন। কিং অফ ওয়ান্ডস কার্ডটা আমি যখন নিয়েছিলাম তখন ফ্লেমটা কী ছিল। ওয়ান্ডস হচ্ছে অসম্ভব প্যাশন, অ্যাট্রাকশন, ডিজায়ারনেস। ফায়ার এনার্জি হচ্ছে ওয়ান্ডস। ঠিক আছে? এই হচ্ছে ফায়ার এনার্জি। তো কনফার্মেশন দিয়ে দিয়েছি। আর কিং অফ ওয়ান্ডস মানে হচ্ছে সব থেকে ম্যাচিওর এনার্জি, ম্যাচিওর এবং ডমিনেন্ট ফেস যে কোনো একটা এলিমেন্টের, মানে ফায়ার এলিমেন্টের। তো এই মুহূর্তে আপনার জন্য উনি অসম্ভব প্যাশনেট ফিল করছেন, আপনার জন্য অসম্ভব অ্যাট্রাকশন রয়েছে। ঠিক আছে? বাট একটা হালকা ইগো রয়েছে, কারণ এই ব্যক্তি প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন ছিলেন। আমি পার্সোনালিটিটা কী বলেছিলাম, ঠিক আছে? তো সেই ব্যক্তি সেই জায়গা থেকে ভেঙে চুরে এখন নতুন সেলফে এসেছেন, কিন্তু হালকা একটা ইগো এখনও রয়ে গেছে। কেন এসেছেন? কারণ আপনার জন্য ইমোশন, আবেগ, অনুভূতি এবং সর্বস্বটা এখন কিন্তু আপনাকে ঘিরে। কারণ এমপ্রেসের ওপরে আর কিছু বলার নেই যে আপনার গুরুত্বটা এই মুহূর্তে এই ব্যক্তি কতটা অনুভব করছেন, কিন্তু সেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন নিজের অতীত কর্মার জন্য। অ্যাকশন উনি নিতে চাইছেন, নিজের লাইফ তো কার্সড হয়ে গেছে কোথাও। ঠিক আছে? এবং এই ব্যক্তি অ্যাকশন নেবেন, কিন্তু ওই ফেজে উনি আস্তে আস্তে আসছেন। এই ব্যক্তি কিন্তু অ্যাকশন নেবেন, অ্যাকশন মোডে উনি আসবেন, কারণ চ্যারিয়ট আছে, অবশ্যই ধীরে ধীরে উনি
অ্যাকশন মোডে আসবেন, ফিরে আসবেন এই ব্যক্তি, ঠিক আছে? যে সিচুয়েশনশিপেই হোক না কেন, এই ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার কমিউনিকেশন হোক বা কনসিলিয়েশন হোক, সেটা কিন্তু হবে, মানে পুনরায় কন্ট্যাক্ট, ঠিক আছে? এটাই কিন্তু আজকের মতো, এখনের মতো রিডিং। আমার মনে হয় রিডিংটা মোটামুটি ক্লিয়ার, আপনারা নিজেদের সিচুয়েশন ওয়াইজ বুঝতে পেরেছেন, কারণ আমি 2-3টে ধাপে রিডিংটা স্প্লিট করেছিলাম আজকে। ওকে, সো প্রথম যারা আমার চ্যানেলে এসেছেন, রিডিংটি রেজোনেট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বা কমেন্টসে আমাকে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এনার্জিটি ক্লেম করবেন, যেখানে আমি বললাম যে অ্যাকশন নেবে, ঠিক আছে? এই পজিটিভ এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।